প্রিয় দর্শক, দুবলহাটি রাজবাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গায় এখন আছে আমি। প্রিয় দর্শক, এটাই সেই রাজা হরনাথ রায় চৌধুরীর জমিদার বাড়ি। অনেকে এটাকে রাজ দরবার বা রাজবাড়ি হিসেবেও বলে থাকেন। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গায় একসময় পুষ্ট নিয়মিত দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম। এখন কালের আবর্তনে এই জায়গাটা এখন পতিত হয়ে আছে। প্রিয় দর্শক, এই বিখ্যাত জমিদার বাড়ি আজ একটি কঙ্কালসার। দেখেই অনেক খারাপ লাগছে। প্রশাসনের কোনো দায়বদ্ধতা নাই। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় রাজদরবারের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এই জায়গাটায় কলার বাগান তৈরি করেছে স্থানীয় যে জনগণ দখল করছে তারাই। তাছাড়া নওগাঁর যে বন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অধিদপ্তরগুলো আছে সেগুলোর তেমন কোনো ভরক্ষেপ নাই, অর্থাৎ একটি দর্শনীয় স্থান তারা সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, এটা বলার অপেক্ষায় রাখে না। আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, প্রায় বেশিরভাগ জায়গাটাই আপনার পরিত্যক্ত, বিভিন্ন ভাঙ্গা। অনেকে এখানে দেখতে পাচ্ছেন গোবর পর্যন্ত লাগিয়ে রেখেছে। এটা আসলে একটি দুঃখজনক বিষয়। আমরা এই রাজবাড়ি সম্পর্কে যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম, অনেক ইউটিউবার ভাইরা যে বিষয়টা তুলে ধরেছেন যে প্রায় মৃত্যু ফাঁদ বলা যায় এই দুবলহাটি রাজবাড়ির ইতিহাস, সত্যি একটি লোমহর্ষক বিষয়। হলো যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ গাছালা, যেহেতু বর্ষা মৌসুম চলছে সেহেতু এই অঞ্চলের দেখতেই পাচ্ছেন যে বিষয়টা অনেক রোমাঞ্চক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই বিখ্যাত রাজবাড়ির একটি কূপ, সেই কূপের দিকে যাচ্ছি। বলতে খুবই আশ্চর্য লাগছে যে একটা সময় এই রাজবাড়িতে কত আপনার দাসী ছিল, রাজা ছিল, রানী ছিল, তাদের যে অনেক সৈন্য সামন্ত থেকে শুরু করে উজির নাজির সবাই ছিল, তাদের ব্যবহৃত এই কূপটি আজকে আমরা দেখছি। এখন প্রায় পরিত্যক্ত এই কূপ। প্রিয় দর্শক, আমরা দেখতেই পাচ্ছি এই কূপের যে হাল সেটা সত্যি খুবই শোচনীয়। আমরা দাঁড়িয়ে আছি এখন দুবলহাট জমিদার বাড়ির যে কূপ, একটা সময় খাবার পানির সংগ্রহের জন্য যেই কূপটা ব্যবহার করা হতো সেই কূপের সামনে থেকে। সত্যি কালের আবর্তে এটি এখন একটি ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নাই। কিছুদিন হয়তো 100 না 10, 20 বা 50 বছরের পর এই কূপটাও আর আমরা দেখতে পাবো না। প্রিয় দর্শক, সত্যি খুবই দুঃখজনক বিষয়। বিভিন্ন প্রদীপ রাখার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো থেকে প্রমাণিত হয় যে এগুলো রান্নাবান্না, যেহেতু এটি কূপের খুবই কাছের একটি অংশ, এই পাশে কূপ এবং এই জায়গাগুলোতে মূলত প্রদীপ রাখা হতো আমরা দেখতেই পাচ্ছি। এবং এই রাজদরবার সত্যি একটি ভঙ্গুর, এবং রাজদরবারের ভিতরে ঢুকলে আপনার ভয় ছাড়া আর কোনো কিছু দেখতে পাবেন না। প্রিয় দর্শক, দোতলাতে ওঠার যে জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দোতলা থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এর দক্ষিণ এবং পূর্ব কর্নারের যে বিল্ডিংগুলো এখন প্রায় ধ্বংসাবশেষ, সেটারই একটি সুন্দর ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রাজদরবারের একদম দোতলায়, যে জায়গাটায় একটু সময় রাজারা ব্যবহার করতেন বিভিন্ন কার্যের কারণে, এবং তাদের শয়ন কক্ষ হিসেবেও যে ব্যবহার করা যেত সেটা বলা যাচ্ছে না, হতে পারে এটা তারা শয়নকক্ষ হিসেবে ব্যবহার করতেন তারা। মূলত রাজদরবারের কোনটা কোন কক্ষ ছিল সেটা সম্পর্কে তথ্য বিস্তারিত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, এবং কোনো নির্দেশিকাও নাই। স্থানীয় জেলা প্রশাসন এ সম্পর্কে কোনো গুরুত্ব আরোপ করেছে বলে মনে হচ্ছে না।
দর্শক, আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গার থেকেই একসময় রাজদরবারের যে মূল ফটক এবং মূল যে ভবন ছিল সেগুলো স্পষ্টভাবে দেখা যেত। প্রিয় দর্শক, দুবলহাটি রাজবাড়ির ইতিহাস খুবই দীর্ঘ। একটা সময় যে রাজদরবার ছিল বাংলার অন্যতম রাজ পরিবার, তারাই এখন কালের অবর্তনে এই জায়গা থেকে হারিয়ে গেছে। করি একদম রোফ অর্থাৎ ছাদের উঠে পড়লাম। এটা আমাদের এই জমিদার বাড়ির শেষ স্তর। এখান থেকে আমরা পুরো জমিদার বাড়িতে এক পলক দেখতে পাবো খুবই স্পষ্টভাবে। আমরা ছাদের যে ভিতর থেকে আমরা একদম দুতলা থেকে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল এবং অনেক রিস্কি বিষয়টা। দেখেন এই জায়গা থেকে অনেক গভীর দেখা যাচ্ছে এবং অনেক দর্শনার্থী এলাকাতে আসছেন। আসলে অনেক সুন্দর একটা বিষয়। অবশেষে আমরা মনে হয় রাজার সবচাইতে উঁচু জায়গায় চলে এসেছি। প্রিয় দর্শক, আসলে কি যে ভয় লাগছে মানে বলে বোঝানো যাবে না। আমরা এই রাজদরবারের সবচাইতে উপরের অংশটাতে এখন আছি। আপনাদেরকে একটু দেখাই। দেখুন প্রিয় দর্শক, একবারে শীর্ষে আছি। আসলে হাত পা কাঁপছে, বলা যায় সত্যি একটা ভীত সন্ত্রস্ত মতন অবস্থা। একদম রাজদরবারের শীর্ষ, রাজদরবার না রাজপ্রাসাদ আর কি, প্রাসাদ। এই রাজপ্রাসাদের একদম শীর্ষে আমরা আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোমহর্ষক একটা বিষয়, যদিও রিস্কি। আমরা সাজেস্ট করব আপনারা যারা এখানে আসবেন ঘুরতে, প্লিজ আপনারা জীবনের রিস্ক নিয়ে এত উপরে উঠবেন না। আমরা একদম উপরে উঠে আসছি। এখান থেকে রাজদরবারটা কেমন একটু চলুন আমরা দেখি। দর্শক নিচে নামবো। আমরা নামতে নামতে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো এই জমিদার যিনি ছিলেন এখানের, তিনি অত্যন্ত কঠোর মন মানসিকতার একজন জমিদার ছিলেন শুনেছি। তার সময় বিশেষ কোনো কারণে তার কোনো এক সন্তান মারা যায়, এবং তিনি এই জমিদার বাড়িতে কোনো বিধবা নারীকে প্রবেশ করতে দেননি, এমনও শোনা গেছে। তবে এটার সত্যতা এখন পর্যন্ত আমরা পাইনি। একদম আরও একটি আমরা সিঁড়ি পেয়েছি, এটা হলো 3 নম্বর সিঁড়ি এখানকার। এখন পর্যন্ত দেখা সবচাইতে ভালো সিঁড়িগুলোর মধ্যে এটি। খুবই রিস্কি একটি জমিদার বাড়িতে আমরা আছি এখন পর্যন্ত। আপনার ভঙ্গুর অবস্থা, জমিদার বাড়ির কি ভঙ্গুর অবস্থা আপনারা দেখুন। যে নিচের দিক দিয়ে মানে ছাদটা পুরোটাই প্রায় ভেঙে গেছে। এই অবস্থায় যাওয়াটা অনেক রিস্কি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ভেঙে গেছে। আমার মনে হয় সবচাইতে খারাপ একটি অভিজ্ঞতা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দুবলহাটি রাজবাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গায় এখন আছে আমি। সেটা হলো এটাই রানীর হলো কক্ষ, কামরা, যেখানে থেকে রানী আসলে পুরা রাজ দরবার পরিচালনা করতেন। আমরা সবাই জানি যে গৃহের কর্ত্রী হলো রাজরানী। মূলত আমার মাথার উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই প্রমাণ করে এই জায়গাটাতেই রানী ছিল। আমরা একটু দূর থেকে বিষয়টা দেখি। অনেকবারই এসেছি দুবলহাটি রাজবাড়ি, কিন্তু দুবলহাটি রাজবাড়ির যে রানীর কক্ষ সেটা আমার এর পূর্বে কখনোই দেখা হয়নি। তবে এবার অনেক সৌভাগ্য হয়েছে আমার যে আমি এখানে আসতে পেরেছি এবং আপনাদেরকে রানীর যে কক্ষ সেই কক্ষটা দেখাতে পারছি। প্রিয় দর্শক, আমরা রানী সম্পর্কে অনেক তথ্য যেটা বই এবং বিভিন্ন লিখিয়া থেকে পাই। রানী অনেক ভালো মনের মানুষ ছিলেন। প্রিয় দর্শক, কতটা একটা সময় যেখানে রানী শয়নকক্ষ ছিল, রানী থাকতেন ছেলে মেয়েকে নিয়ে, সেই জায়গাটায় এখন একবারে ভঙ্গুর অবস্থা। কতটা রিস্কি আপনাদের সরাসরি বলে বোঝানো যাবে না। এই সামান্য পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে হেঁটে হেঁটে।
সত্যি রিস্কি, অনেক রিস্কি জায়গা। ধুলোবালি এক ভয়ানক রাজবাড়ির ইতিহাস, সত্যি মরণ ফাঁদ। বিখ্যাত বাংলাদেশের ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন ভাই বলেছিলেন যে মরণ ফাঁদ হয়ে আছে রাজশাহীর এই নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। প্রিয় দর্শক, সত্যি সেটা প্রমাণ আমরা আজকে পেলাম এই রাজবাড়িতে এসে। প্রিয় দর্শক, যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো মূল ভবনের সিঁড়ি, অর্থাৎ রাস্তা থেকে যে ভবনটি দেখতে পাই আমরা সেই ভবনের। রাজবাড়িটি আসলে এতটা বড় যে যদি আমি পুরো রাজবাড়ির ভিডিওটি আপনাদেরকে একবারে করে দেখাই তাহলে আসলে শেষ হবে না। অনেক বড়, প্রায় দীর্ঘ একটি ভিডিও হবে। একের পর এক ধ্বংসাবশেষ। প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখছি দুবলহাটি রাজবাড়ি নওগাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। প্রিয় দর্শক, একদম সিংহদ্বারে বসে আছি দুবলহাটি রাজবাড়ির। একটা সময় এই দুবলহাটি রাজবাড়ি ইতিহাস এবং ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন ছিল, কিন্তু কালের পরিবর্তনে সেটি এখন ধ্বংসযুগশেষ। অনেক পর্যটক এসেছেন, বিশেষত সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই এই জায়গাটাতে এখন আসছেন ভিডিও করতে। সত্যি অনেক সুন্দর একটি পরিবেশ। দর্শক, একদম সিংহদ্বারে যে জায়গাটা আসলে আসা সম্পূর্ণ নিষিদ্ধ, এই জায়গাটাই মূলত আমরা এই মুহূর্তে ক্যাপচার করার চেষ্টা করছি। মূলত এই জায়গাটাই রাজবাড়ির সবচাইতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি অস্বাভাবিক সুন্দর। প্রিয় দর্শক, দুবলহাটি রাজবাড়ির অনেক কামরা এখান থেকে আমরা প্রায় জঙ্গলের ওই পারে দেখছি, তবে নিরাপত্তাজনিত কারণে সেই অঞ্চলগুলোতে আমাদের দেখার সৌভাগ্য হয়নি। মূলত সংস্কারবিহীন এই রাজবাড়ি এখন শুধুমাত্রই পতিত এক রাজবাড়ি। সত্যি ভয়ানক আস্তনগর, কতটা ভয়ানক সিঁড়ি। প্রিয় দর্শক, যে মিনারটা আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে, আমরা এখন সেই মিনারের চূড়ায় আছি। সত্যিই ভয়ানক একটা অভিজ্ঞতা। দুবলহাটি রাজবাড়ি যেন সত্যিই মরণ ফাঁদ। এখানে যারা আসবেন অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসবেন, তবে সাবধানতার সাথে এই সৌন্দর্য উপভোগ করবেন। এই প্রত্যাশায় আমরা শেষ করছি